দশম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর জন্য একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার কি মৌসুমী বায়ুকে স্থলবায়ু এবং সমুদ্রবায়ুর বৃহত্তম সংস্করণ কেন বলা হয়। তাহলে আমাদের আগে জানতে হবে কি স্থলবায়ু এবং সমুদ্রবায়ু কি। তাহলে এইগুলো একটু সাময়িক বায়ু, এই সমুদ্র তীরবর্তী অঞ্চলে এগুলো প্রবাহিত হয় আর নির্দিষ্ট সময়, তাই সাময়িক নির্দিষ্ট সময়ে যেটা প্রবাহিত হয়। তাহলে দেখা যাচ্ছে দিনের বেলা যখন সূর্য স্থলভাগে এবং জলভাগে একইভাবে পতিত হচ্ছে, কিন্তু সমুদ্রের তুলনায় স্থলভাগে কিন্তু তাড়াতাড়ি উত্তপ্ত হয়। কেন না, একটা স্থলভাগে বহু ধরনের পদার্থ দ্বারা একটা স্থলভাগ গঠিত হয়, লৌহ উপাদান, মৃত্তিকা, শিলা। তাহলে সেখানে কিন্তু সবার তাপ গ্রহণ ক্ষমতা সমান নয়, সেহেতু সেই অঞ্চল তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে যায়। কিন্তু সমুদ্র অঞ্চল যেহেতু অনেকটাই গভীর এবং সম উপাদান দ্বারা গঠিত হওয়ায় এর প্রত্যেকটি অণু কিন্তু ধীরে ধীরে উত্তপ্ত হওয়ার চেষ্টা করে যত দূর পর্যন্ত সেই উত্তাপ যাওয়া যায়। তাই এই অঞ্চল কিন্তু কি হয় যে উত্তপ্ত হতে অনেক সময় লাগে কোন অঞ্চল অপেক্ষা, স্থলভাগ অপেক্ষা। তাই আমরা দিনের বেলা এখানে কি দেখতে পাই, একটা লো প্রেশার কোথায়, স্থলভাগে, যেহেতু তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে যায় তাই এই অঞ্চল থেকে বায়ু উত্তপ্ত হয়ে ঊর্ধ্বমুখী হয়ে যায়। কিন্তু স্থলভাগের তুলনায় জলভাগে যেহেতু সেই মুহূর্তে উত্তাপ হতে বেশি সময় লাগে, তাই অপেক্ষাকৃত এখানে উচ্চচাপ বিরাজ করে কোথায়, জলভাগে। তাই এই অঞ্চল থেকে এক প্রকার বায়ু ছুটে আসে, একে আমরা বলছি গিয়ে কি সমুদ্র বায়ু। ঠিক একইভাবে রাতের বেলা আবার কি দেখা যাচ্ছে, যখন স্থলভাগ তাড়াতাড়ি তাপ বিকিরণ করে বা বর্জন করে ঠান্ডা হয়ে গেছে, তাই তখন উল্টো দিক দিয়ে এই অঞ্চলে বিরাজ করে কে, উচ্চচাপ। এবং সারাদিন ধরে যে জলভাগ তাপ শোষণ করেছে সে কিন্তু রাতের বেলা সেই তাপকে কি করে, ছাড়তে শুরু করে। তাই সেখানে যেহেতু একটা লো প্রেশার ক্রিয়েট হয়, তাই স্থলভাগ থেকে এক প্রকার বায়ু ছুটে আসে, তাকে আমরা বলছি স্থলবায়ু। তাহলে আমরা স্থলবায়ু সমুদ্রবায়ু কাকে বলে জানলাম। এবারে আমাদের জানতে হবে যে এই দুটো বায়ুর সংস্করণ কেন বলা হচ্ছে মৌসুমী বায়ুকে। তাহলে প্রথমে আমি জেনে নিই যে মৌসুমী কথার অর্থ কি। এটা দুটো শব্দ থেকে এসছে, একটা হচ্ছে মনসিন, যেটা হচ্ছে গিয়ে একটা মালায়ালাম শব্দ, আর একটা হচ্ছে মৌসম। মৌসম কথার অর্থ কি, ঋতু, আর মনসিন কথার অর্থ হচ্ছে ঋতু, অর্থাৎ যে বায়ু প্রবাহিত হলে ঋতু পরিবর্তন হয় তাকে আমরা বলছি মৌসুমী বায়ু। তাহলে চলুন আমরা জেনে নিই যে কেন একে বৃহত্তম সংস্করণ বলা হয়। তাহলে দেখা যাচ্ছে যে সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়নের কারণে, বিশেষত যেহেতু ভারতবর্ষ উত্তর গোলার্ধের দিকে অবস্থিত, তাই আমরা উত্তরায়ণের কথাটা আমরা বেশি করে জানবো। তাহলে কি দেখা যাচ্ছে, উত্তরায়ণের সময়, উত্তরায়ণ কেন হয়, আমরা জানি যে পৃথিবী 66.5 ডিগ্রি কোণে হেলে থাকার জন্য মনে হচ্ছে যে সূর্য কর্কট ক্রান্তি রেখা থেকে, অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত, আবার এখান থেকে এখান পর্যন্ত কি করা হচ্ছে, যে সারা বছর ধরে চলাচল করে। তাহলে সূর্য যে অঞ্চলে যখন লম্বভাবে কিরণ দিবে, যেখানে অবস্থান করবে সেই অঞ্চলে লম্বভাবে কিরণ দিবে। তাহলে মানে আমরা সবসময় জানি যে সূর্য নিরক্ষরেখা অঞ্চলে সারা বছর লম্বভাবে কিরণ দেয়, কিন্তু উত্তরায়ণ দক্ষিণায়নের কারণে যেহেতু সূর্য তার স্থান পরিবর্তন করছে, অর্থাৎ কখনো কর্কট ক্রান্তি রেখার কাছাকাছি অবস্থান করছে, কখনো মকর ক্রান্তি রেখার কাছাকাছি অবস্থান করছে। তাহলে যখন যেখানে অবস্থান করবে, এই যে নিরক্ষীয় অঞ্চলে আইটিসিজের যে পরিবেশটা সেটা কিন্তু স্থানান্তরিত হয়ে যাবে। যেহেতু সূর্য এখানে লম্বভাবে কিরণ দেওয়ার পরিবর্তে এখানে লম্বভাবে কিরণ দিচ্ছে, তার মানে আইটিসিজের পরিবেশটা কোথায় সৃষ্টি হবে, এখানে। আর এই যে দাগ, এটা একটা তো উচ্চচাপ বলয়, কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তি। তাই এই যে এই অঞ্চলে যেহেতু আইটিসিজের সৃষ্টি হয়েছে, তাহলে এই অঞ্চলটা একটু উত্তরে সরে যাবে। আবার যখন এখানে আইটিসিজের হবে দক্ষিণায়নের সময়, তখন এই অঞ্চলটা আবার নিচে চলে আসবে। তাহলে একে আমরা কিন্তু বলছি বায়ুর চাপ বলয়ের অবস্থান পরিবর্তন। সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়নের কারণে যখন কি হচ্ছে, বায়ু চাপ বলয়গুলির উপর যখন যে স্থানে সূর্য লম্বভাবে কিরণ দেয়, সেই বায়ুচাপের বলয়ের বৈশিষ্ট্য ধরে রাখার জন্য বায়ুচাপ বলয় কিন্তু 5 থেকে 10 ডিগ্রি করে স্থানান্তরিত হয়ে যায়। একে আমরা বলি বায়ুচাপ বলয়ের অবস্থান পরিবর্তন বা স্থানান্তর। ঠিক একইভাবে গ্রীষ্মকালে অর্থাৎ সূর্যের উত্তরায়ণের সময় যখন ভারতবর্ষের উপর, শুধু ভারতবর্ষের উপর নয়, সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ার উপর যখন লম্বভাবে কিরণ পড়ে, তখন সমগ্র স্থলভাগ ঠিক এইভাবে কিন্তু প্রচুরভাবে উত্তপ্ত হয়, যেগুলো আমরা এখানে পড়লাম। কেন না, এই অঞ্চলে সূর্যরশ্মি তখন লম্বভাবে কিরণ দেয়, অপেক্ষাকৃত কোন অঞ্চলের তুলনায়, নিচের অঞ্চলের তুলনায়। মানে যদি আমি ধরে নিই যে ভারতের এইখানে নয়, আরও অনেকটা নিচে হবে, কিন্তু যদি ধরে নিই, এখানে দেখাচ্ছে না বলে আমি এইখানে আঁকলাম, নিচে যদি নিরক্ষরেখা থাকে
তাহলে আমি কি ভেবেছি যে আইটিসিজেড অঞ্চল যেটা এখানে হওয়ার কথা সেই অঞ্চলটা কিন্তু এখানে চলে এসছে, আর এই যে কর্কট ক্রান্তি রেখা বা 23.5 ডিগ্রি সে কিন্তু অপেক্ষাকৃত 5 থেকে 10 ডিগ্রি এখানে চলে এসছে। এখন কর্কট ক্রান্তি রেখার বা উচ্চচাপ বলয়ের অবস্থানটা কোথায়? ঠিক ওপরে। তাহলে নিরক্ষরেখার বা নিরক্ষরেখাজনিত পরিবেশটা কোথায়? ঠিক এইখানে। তাহলে স্বাভাবিকভাবে এখানে স্থলভাগ প্রচুর উত্তপ্ত হবে, আর অপেক্ষাকৃত মকর ক্রান্তি যেহেতু আরও উপরে উঠে চলে এসছে অর্থাৎ নিরক্ষরেখার কাছাকাছি, তার মানে এই অঞ্চলে কি হচ্ছে? একটা উচ্চচাপ বলয় অবস্থান করছে, ঠান্ডা, যেহেতু মকরীয় উচ্চচাপ বলয়, তার মানে স্থলভাগের তুলনায় নিচের যে ভারত মহাসাগরীয় অঞ্চল তা কিন্তু কি চাপ বিরাজ করছে? একটা উচ্চচাপ বিরাজ করছে। আর এই উচ্চচাপ বিরাজ করার জন্য কি হচ্ছে? জলভাগ তখনও ঠান্ডা আছে। আর আমরা কি দেখলাম যে এই অঞ্চল দিনের বেলা উত্তপ্ত হয়ে যাওয়া, যেহেতু লো প্রেশার, তাই এই স্থানকে ফিল আপ করার জন্য এই অঞ্চল থেকে কি করছে? জলীয় বাষ্পপূর্ণ ঠান্ডা বাতাস বা উচ্চচাপযুক্ত বাতাস ছুটে আসছে, যাকে আমরা সমুদ্রবায়ু বলছি। ঠিক একইভাবে ভারতবর্ষে যে এই পরিবেশ শুরু হলো, মানে সৃষ্টি হলো উত্তরায়ণের জন্য, সমগ্র স্থলভাগ উত্তপ্ত হয়ে গেল, ঠিক একইভাবে এই অঞ্চলের স্থানকে পূরণ করার জন্য, যেহেতু এখানকার বায়ু উত্তপ্ত হয়ে ঊর্ধ্বমুখী হয়ে গেছে, তাই এই স্থানকে পূরণ করার জন্য কি হবে? দক্ষিণ ভাগ থেকে দক্ষিণ পশ্চিম বায়ু ছুটে আসবে। যেহেতু আমি একে দক্ষিণ পশ্চিম কেন বললাম? এটা যদি ওয়েস্ট হয়, এটা যদি সাউথ হয়, সেহেতু দক্ষিণ পশ্চিম দিক দিয়ে যাচ্ছে, তাই একটা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, দক্ষিণ পশ্চিম বায়ু ছুটে আসে। কিন্তু এই বায়ুটা প্রকৃতপক্ষে কি বায়ু? এটাই তো সমুদ্র বায়ু। কারণ কোন অঞ্চল থেকে ছুটে এলো? সমুদ্র অঞ্চল থেকেই তো ছুটে এলো, তাই একে আমরা কি বায়ু বলতে পারি? সমুদ্র বায়ু। কিন্তু এই বায়ুর সঙ্গে আমরা কোন শব্দটা যুক্ত করব? মৌসুমী শব্দটা। কেন না? এই বায়ু যখন এখানে প্রবেশ করবে এই অঞ্চলে বৃষ্টিপাত ঘটাবে, অর্থাৎ ঋতু পরিবর্তন ঘটাবে। পূর্বেই আমরা জেনেছি যে মৌসুমী কথার অর্থ ঋতু, অর্থাৎ যে বায়ু প্রবাহের ফলে ঋতু পরিবর্তন হয় তাকে আমরা বলছি মৌসুমী বায়ু। তাহলে এই সমুদ্র বায়ু দক্ষিণ পশ্চিম সমুদ্র বায়ু, কিন্তু এ প্রবেশ করার সঙ্গে সঙ্গে সমগ্র ভারতবর্ষে যে গ্রীষ্মকাল ছিল তা পরিবর্তিত হয়ে বর্ষাকালে রূপান্তর হবে, তাই একে আমরা বলবো কি? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। ঠিক একইভাবে এটা তো হয়ে গেল, বর্ষাকাল হয়ে গেল, তাহলে এটা স্থলভাগ, মানে সমুদ্র বায়ু গেল। তাহলে সমুদ্র বায়ু কি হলো? এরপরে আসছে দেখুন, যখনই আবার দক্ষিণায়ন ঘটবে তখন কি হবে? স্বাভাবিকভাবে সূর্য এই অঞ্চলে লম্বভাবে কিরণ দেবে, তার মানে সূর্যের এই যে আইটিসিজেডটা ভারত মহাসাগরের নিচে, অর্থাৎ দক্ষিণ গোলার্ধে, তার মানে কর্কট ক্রান্তি রেখা পুনরায় কিন্তু আবার নিচে চলে আসবে, মানে এইখানে চলে আসবে। তখন ভারতে কি কাল? মানে শরৎ থেকে শীতকাল চলছে। ঠিক সেই সময় যখন আইটিসিজেডটা নিচে নেমে চলে আসবে তখন স্থলভাগ কি হয়ে যাবে? অপেক্ষাকৃত বেশি ঠান্ডা, আর জলভাগ কি হয়ে যাবে? অপেক্ষাকৃত বেশি গরম। ঠিক এই পরিবেশ সৃষ্টি হবে। তখন জলভাগের স্থানটাকে পূরণ করার জন্য স্থলভাগ থেকে কি করা যাবে? এক প্রকার বায়ু ছুটে যাবে। অ্যাকচুয়ালি এটা প্রতিভ ঘূর্ণপাতের জন্য হয়। যেহেতু আইটিসিজেড অঞ্চল নিচে নেমে চলে গেছে, তাই এশিয়ার উপর বা সাইবেরিয়া অঞ্চলের উপর একটা তীব্র প্রতিভ ঘূর্ণপাত সৃষ্টি হয়। এই অত্যাধিক উচ্চচাপ বলয়ের জন্য সেখান থেকে ঠান্ডা শীতল বায়ু স্থলভাগ থেকে সর্বদা জলভাগের দিকে কিন্তু ছুটে যায়। এই স্থলভাগের উপর একটা উচ্চচাপ বিরাজ করে, সেখান থেকে কোন দিকে ছুটে যাচ্ছে? আইটিসিজেড অর্থাৎ দক্ষিণের জলভাগের দিকে ছুটে যাচ্ছে। তাহলে কোন ভাগ থেকে? স্থলভাগ থেকে। তাহলে এই যেহেতু এটা নর্থ, এটা আমরা যদি বলি ইস্ট, তাহলে নর্থ ইস্ট থেকে ছুটে যাচ্ছে, অর্থাৎ উত্তর পূর্ব দিক থেকে ছুটে যাচ্ছে। তাহলে একে আমরা কি বলবো? উত্তর পূর্ব বায়ু। কিন্তু অ্যাকচুয়ালি কি বায়ু? এটা কিন্তু স্থলবায়ু। অ্যাকচুয়ালি এটা কি বায়ু? স্থলবায়ু। তাহলে স্থলবায়ু উত্তর পূর্ব দিক দিয়ে ছুটে যাচ্ছে, কিন্তু এই উত্তর পূর্ব দিক দিয়ে ছুটে যাওয়ার সময় এ কী করছে? ভারতবর্ষের শীতলতাটাকে একটু বাড়িয়ে দিল। তাহলে ভারতবর্ষ যদি শীতলতা বাড়িয়ে দেয় তাহলে কি হবে? ভারতবর্ষে আবার ঋতু পরিবর্তন হলো, মানে ছিল শরৎ হয়ে গেল শীত, তাহলে ঋতু পরিবর্তন করলো। কিন্তু প্রকৃত এই বায়ুটা কি? স্থলবায়ু। তাহলে এই সমুদ্র বায়ু রূপে মৌসুমী বায়ু দক্ষিণ পশ্চিম দিক থেকে এসেছিল, আবার যাওয়ার সময় অর্থাৎ প্রত্যাগমনের সময় আবার উত্তর পূর্ব দিক থেকে স্থলবায়ু রূপে চলে গেল। তাহলে এই সমুদ্র বায়ু স্থলবায়ু মিলেই তো মৌসুমী বায়ু ওটা ভারতবর্ষের ঋতু পরিবর্তন করলো। তাহলে আমরা অবশ্যই বলতে পারি
যে স্থলবায়ু এবং সমুদ্রবায়ুর বৃহত্তম সংস্করণ হচ্ছে এই মৌসুমী বায়ু। আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা কি লিখব? যে সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়নের কারণে যখন বায়ুচাপ বলয়ের অবস্থান পরিবর্তন হয়, তখন ভারতবর্ষের উপর আইটিসিজেড বলয় অবস্থান করলে যখন সমগ্র স্থলভাগ প্রবল উত্তপ্ত হয়, তখন দক্ষিণের অধিক উচ্চচাপ অঞ্চল জলভাগ থেকে বায়ু ভারতবর্ষ থেকে দক্ষিণ পশ্চিম দিক থেকে ছুটে এলে সেই বায়ু ভারতবর্ষে বর্ষা ঋতুর সৃষ্টি করে, যাকে আমরা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা আগমনকারী মৌসুমী বায়ু বলি, বা যেটা প্রকৃত একটি সমুদ্র বায়ু। আবার যখন এই আইটিসিজেড বলয়ের অবস্থান পরিবর্তন হয়, যেটা সমুদ্রের উপর অবস্থান করে, তখন স্থলভাগ থেকে শীতল বায়ু জলভাগের দিকে ছুটে যায়, যেটাকে আমরা উত্তর পূর্ব দিক থেকে যায় বলে উত্তর পূর্ব স্থলবায়ু বলি। কিন্তু এই বায়ু ভারতবর্ষের উপর দিয়ে গেলে, যেহেতু ভারতবর্ষের ঋতু শরৎ থেকে শীতে পরিণত হয়, অর্থাৎ শীতলতার পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে একে আমরা বলবো কি যে উত্তর পূর্ব প্রত্যাগমনকারী মৌসুমী বায়ু। তাহলে প্রকৃতপক্ষে এই স্থলবায়ু এবং এই সমুদ্র বায়ু মিলেই কিন্তু কি হলো, এই মৌসুমী বায়ুর আগমন এবং প্রত্যাগমন হলো। তাহলে আমরা একে বলতে পারি যে মৌসুমী বায়ু হচ্ছে স্থলবায়ু এবং সমুদ্র বায়ুর বৃহত্তম সংস্করণ। আশা করি বোঝাতে পারলাম। থ্যাংক ইউ।